তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। চলো বন্ধুরা ব্লগটা কর। তো দেখো বন্ধুরা, এখন আমি ঘুম থেকে উঠে গেছি। এখন ব্রাশ করতে করতে বাড়ির পেছন দিকে উঠানে একটু হেঁটে নিচ্ছি। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা এবং সুন্দর একটা বাতাস দিচ্ছে। সকালের এই শান্ত পরিবেশে হাঁটতে আমার খুব ভালো লাগে। এতে শরীরটা ভালো লাগে এবং সারাদিনে কাজ করার এনার্জিটা পাওয়া যায়। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। মুখটা ধুয়ে নেওয়ার পর দেখো এক গ্লাস ঠান্ডা জল দিয়ে আমি আমার দিনটা শুরু করি। তো এখন জলটা খেয়ে নিই। দেখো শাশুড়ি মা চা করে রেখেছিলেন, তো সেই চাটা এখন গরম করে নিচ্ছি। এখন চাটা আমিও খাবো আর আমার শ্বশুর মশাইকেও দেবো। দেখো বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো যারা যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো ইউটিউব জার্নিতে আগাতে পারবো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আমার ভুল ঠিক যাই হোক সবই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না। আমার সকালে সর্বপ্রথম কাজ হলো বোতলগুলোকে এক জায়গায় করে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা। তো বোতলে জলগুলো এখন আমি ভরে নিই। দেখো বন্ধুরা, এরপরে আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের বাড়িতে 3টে বেডরুম এবং একটা ড্রয়িং রুম আছে। তার মধ্যে আমি তোমাদের 2টো বেডরুম এবং একটা ড্রয়িং রুমের ভিডিও শেয়ার করতে পারলাম, কারণ আরেকটা রুমের মধ্যে মেয়ে ঘুমাচ্ছিল, তো লাইট অন করলে উঠে যাবে, তো আমাকে আর কিছু কাজ করতে দেবে না। তো ওই রুমটা তোমাদের পরে শেয়ার করছি। তো এই রুমগুলো দেখো। এখন আমি রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিছানাটা একটু ভালো করে বাগিয়ে নেব। টান টান করে চাদরটা পেতে বালিশগুলো ঠিক করে দেবো। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সবার প্রথমে ভাতটা বসিয়ে নেব। আমাদের বাড়িতে সকাল সকালে রান্না করা হয়, তো শাশুড়ি মাই করেন, তো উনি আজকে বাড়িতে নেই, তাই আমাকে রান্নাগুলো করে নিতে হচ্ছে। আমার হাজব্যান্ড 10টার সময় খেয়ে ডিউটিতে যাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি এখন শিলেতে মশলাটা বেটে নিচ্ছি এবং পোস্তটা বেটে নেব। তো বেশিরভাগ দিনই মিক্সিতে বেটে নিই, কিন্তু আমি তো খুব অল্প দিন রান্না করি, তাই আমি শিলে বেটেই রান্নাটা করে নিই। তাতে টেস্টটাও ভালো আসে। তো দেখো এখন মশলাটা করে নিই। দেখো এদিকে যা যা রান্না করবো তার জন্য কেটে বেটে একবারে রেডি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কেটেছি, আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, পোস্তটা বেটে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেস্টে রেখেছি, মাছের ঝোল করব। তো এদিকে মাছটা ভাজার জন্য তেলটাও গরম করতে দিই। এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পোস্তটা করব, তার জন্যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। পোস্তটা করে নিই, তারপর মাছের ঝোলটা করবো। এদিকে ভাতটাও হচ্ছে। তো এদিকে পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, প্রায় 9:45 মতো বাজে। তো এখন আমি ওকে খাইয়ে নিচ্ছি। ও মুখের মধ্যে খাবারটা রেখে দেয়, কিছুতেই তাড়াতাড়ি খায় না, অনেক টাইম লাগে। তো ওকে আস্তে আস্তে এখন খাইয়ে নিই, তারপরে আবার বাকি রান্নাটা করব। তো ভিডিওটা দেখতে থাকো। মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এদিকেও দেখছি ভাতটাও হয়ে গেছে। তো এখন ভাত থেকে মাড়টা ঝরানোর জন্য একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো ওর মধ্যে রেখে দিলে ভাতটা থেকে মাড়টা বেশ খুব সুন্দরভাবে ঝরে যায়। তো ভাতের মাড়টা ঝরুক, এদিকে আমি এখন মাছের ঝোলটা বসাবো, তার জন্য আবার গ্যাসটা অন করে দিলাম, তেলটা গরম করতে দিলাম। তো এখন আমি মাছের ঝোলটা বসিয়ে, এদিকে দেখো ঝোলটা ফুটছে, আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। এদিকে দেখো হাজব্যান্ড টিফিনে রুটি নিয়ে যাবে, তার জন্য আমি আটাটা এখন ভালো করে মেখে নিচ্ছি। এদিকে দেখো আটা মাখা আমরা কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিটা ভালো করে বেলে নেব। তো রুটিটা একেবারে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার রুটি আলু ভাজা করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আর কী কী রান্না করলাম।
রয়েছে গরম ভাত, এখানে করেছি আলু কুমড়ো তরকারিটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো এখানে রয়েছে পোস্ত, আর এখানে রয়েছে তোমার মাছ ভাজা। মেয়ে আর বাবা মাছের ঝোল খায় না, ওদের জন্য মাছ ভাজা, আর আমাদের জন্য রয়েছে এখানে মাছের ঝোল। আর এদিকে দেখো টিফিনের জন্য রুটি আর আলু ভাজা করে দিয়েছি। আমি যে রুমটায় থাকি দেখো, সেটা আমার হাজব্যান্ড বিছানাটা পরিষ্কার করে দিয়েছে, কারণ তখন আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি, তাই দেখাতে পারিনি। দেখো এখন মেয়ে বিছানার মধ্যে খেলা করছে। রান্না বান্না ঘর পরিষ্কার করা এই কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছে। এখন একটু ফ্যানের নিচে বসবো, তারপরে টিফিনটা করে নেব। তো গরম ভাত, পোস্ত, মাছ ভাজা আর ঘি দিয়ে এখন আমি টিফিনটা সেরে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি, এরপর মেলে দেবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাও কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। ঘরটোর একেবারে মুছে নিয়েছি। এখন দেখো প্রায় 9:45টার মতো বাজে। তো মেয়েকে আবার দুধ সাবু খাওয়াবো। তো সেটা খুব গরম ছিল, ঠান্ডা করে এখন ওকে খাইয়ে নিচ্ছি। তো মেয়েকে খাইয়ে দিয়ে একেবারে স্নান করিয়ে দিলাম। তো স্নান করে এখন জামা টামা পরিয়ে ক্রিম মাখিয়ে দিচ্ছি, চুল ছাড়িয়ে দিচ্ছি। কোনোভাবেই ক্রিম মাখাতে দেবে না, চুল ছাড়াতেও দেবে না, কিছুই করতে দেবে না, সব জোর করেই করতে হয়। তো মেয়েকে এখন বাবার কাছে দিলাম, এরপরে আমি স্নানটা করে নিই। তো স্নান করে এসে আবার তোমাদের সাথে আবার দেখো একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে দেখো চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটু জট পড়ে গেছে না, মানে চুল ছাড়াতে সমস্ত চুল উঠে যায়। তো চুলটা ভালো করে ছাড়িয়ে নিই। দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একেবারে বিকাল 5টা বাজে এখন। এখন দেখো চাট নিয়ে বসে গেছি, মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো। এখন পাঁপড় ভাজা খাবে বলে বায়না করছে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন গরম গরম পেঁয়াজি ভাজলাম, তো সেটাই সস দিয়ে খাবো। তো সন্ধ্যে টিফিনটা করে নিয়ে এখন দেখো আটা মাখতে বসে গেছি। তো আটাটাকে ভালো করে মেখে নেব, তারপর রুটিগুলো বানাবো। তারপর ওইদিকে আলু ভাজা করব রুটির সাথে, আর মিষ্টি আছে, তো ওই দিয়ে হয়ে যাবে আজকে। দেখো এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে রুমের মধ্যে চলে এসেছি। মেয়েকে এবার খাইয়ে করে ঘুম পাড়াবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ভিডিও যদি ভালো লাগে তাও কমেন্ট করো, খারাপ লাগলে তাও কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।